আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও- ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। জি, আসলাম ভাই, মুমতাজ ভাই ভালো আছেন সব? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের যেটা সবক ছিল, এইটা ছিল মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম কাকে বলে, তাই না? হরফে মাদ্দার জি পরে হামজা একই শব্দে আছে এখানে। এটা হলো মাদ্দে মুত্তাসিল। আর জি তারপরে আছে হরফে মাদ্দার পরে হামজা পরবর্তী শব্দে আছে, মানে অন্য শব্দে আছে, মাদ্দে মুনফাসিল। জি আর হুরফে মাদ্দার পরে এখানে সাকিন যুক্ত বা হুরফে মাদ্দার পরে তাসদিদ যুক্ত অক্ষর দুটো আছে। সাকিন বা তাসদিদ যুক্ত অক্ষর হলে হুরফে মাদের পরে এটা মাদে লাজিম, তাই তো? জি। এবারে আপনাদের পড়াটা মোটামুটি এখান থেকে শুরু করে দেন দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিসমিল্লাহির বিল্লাহি মিনাশ রহমানির রহিম। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চেষ্টা করব হুজুর। জি, চেষ্টা করুন। জি। জিম আলিফ মাদ্দা জাবার জা, হামজা জাবার আ, জা আ, বাহ, হচ্ছে। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। তিন আলিফ মাদ্দা জাবার শা, হামজা জাবার আ, শা আ। হ্যাঁ, এটা ঠিক তারপরে? আছে হুজুর? হ্যাঁ, ঠিক আছে মোটামুটি, চলুন। জি। তিন ওয়া মাদ্দা পেশ সু, মাদ্দা হবে না, মাদ হামজা বলবে, জাবার মাদ। আ। জি মাদ। মাদ্দাটাকে মাদ বলবেন। সু, জি। সিন ওয়া, সিন ওয়া মাদ পেশ সু, হামজা জাবার আ, সু আ। জি, তারপরে? তিন ইয়া মাদ্দের তি, হামজা জাবার আ, হামজা তা জাবার আ, তি আত। বাহ, মাশাআল্লাহ, তারপরে? হামজা, হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, নুন ইন আরিফ মাদ যাবার, মাদ, না। মাদটা জুড়ে দেন। তিন মাদ জাবার, হামজা নুন জের ইন, নুন আলিফ মাদ জার, মাদ জাবার না, ইন না। হামজা নুন হামজা নুন জাবার আন, ইন না, আন। জাল লাম জাবার জাল, ইন না, আন জাল। না জাবার না, ইন না, আন জাল না। হাফেশ হো, ইন না, আন জাল না হো। জি, কপ আলিফ জাবার ক, লাম ওয়াপেশ লু, লাম ওয়াও মাদ কলু। পেশ। জি। লাম ওয়া মাদ পেশ লু, কলু। হামজা খাড়া যাবার আ, কলু আ। মিম নুন যাবার মান, কলু আ মান। নুন, নুন আলিফ যাবার না, কলু আ মান না। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। এবারে আসলাম ভাই পড়ুন। জি। যা আ, জি, সা আ, সু আ, সি আত, ইন ইন্না আনজাল নাহু, গুন্না টানটা আর একটু ভালো করে দিন। ইন ইন আনজা জা, না, না টান হয়নি, গুন্না হলো, এবার চালালি টান দিন। ইন না। ইন্না আনজালনাহু, জি, ক্বালু আমান্না, মান না টান হবে, আলিফ মাদ্দা না টান হবে। আমান না। আমান্না। বাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, মোটামুটি টানা পড়লেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, পড়া ঠিক হলে হবে। গুণনা বানান করে পড়তে পারেন, রিডিং তো পড়তে হবে, কোরআন শরীফ তো আর সবসময় বানান করা যাবে না, পড়তে গেলে রিডিং পড়তে হবে। তো এখন থেকে ট্রাই করেন আপনি রিডিং পড়ার। বলছিলেন না, কি বলছেন? আমি বানান করে করে আপনি একদিন বললেন না, হ্যাঁ,
আমি বানান করে করে রিডিং পড়ার চেষ্টা করছি। হ্যাঁ, একদম একদম একদম। হ্যাঁ, আজ থেকে মোটামুটি এটা উপরের যে পড়াগুলো করেছেন না একদম শুরু থেকে কেতাবগুলো একটু যদি সময় পান, দুদিন সময় পাচ্ছেন, ছুটি পাচ্ছেন, আপনাদেরকে বলে দিই। জি। আর ভিডিও আশা করি যারা দেখবেন, আশা করি তানারাও ইব্রাহিম ভাই আছে, আমাদের হামসাদ ভাই, সামাউল ভাই, তানারা যদি ভিডিও দেখেন তো অবশ্যই তানারা পিছন থেকে পড়ে আসবেন একটু এই ছুটি কদিন, পিছন থেকে, মানে একদম আপনার হারাকাত থেকে, যেখানে হারাকাত যেখান থেকে শুরু হয়েছিল ওখান থেকে পড়বেন। আলিফ বা তো ওকর সকলেই চেনে, ওকর চিনে তো এসছেন, জি জি। সকলেই চিনে গেছেন। হারাকাত যেখানে আছে, যা এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলে, ওখান থেকে শুরু করবেন পড়া। বাংলাগুলো যেগুলো মুখস্থ করিয়েছি সেই মুখস্থগুলো করবেন, কোথায় টান হবে কোথায় গুণনা হবে এগুলো বাংলা মুখস্থ করবেন, মানে যেগুলো করেছেন ভালো করে পাকা করবেন, রিভাইজ হবে তো রিপিট করানো হবে। আর যেগুলো আরবি পড়বেন ওগুলো আপনি রিডিং পড়ার চেষ্টা করবেন, বানান করবেন কিন্তু আমার কাছে চেষ্টা করবেন রিডিং পড়া দেওয়ার এইভাবে। ঠিক আছে, পুরাতন জি পড়াগুলো এখন থেকে দেখেন, তাহলে আপনার জন্য আসছে সামনে রিপিটের সময় সহজ হবে, আবার কোরআন শরীফেও এইভাবে রিডিং পড়তে হবে, তাই না? জি, ঠিক আছে। দেখেন এটা ফের বলে দিই একবার এখান থেকে, যে মাধ্যম মুত্তাসিলের পড়া যেগুলো হামজা একই শব্দের মধ্যে আছে এখানে, যা আ, শা আ, সু আ, সি আত, ইন্না আনজালনাহু, কলু আমান্না। এখানে ইন্না আনসাল্লাহু, এখানে প্রথমে হামজা নুনের ইন, নুনের উপরে তাসদিদ এক আলিফ গুন্না হবে, নুন আলিফ মাদ যাবার না, এটা চার আলিফ টান হবে। ইন্না আনজাল্লা, হামজা নুন যাবার আন, সালাম যাবার সাল, এখানে নুন সাকিনে পরে ইখফার, 15টি অক্ষরের মধ্যে যা এসছে তাই এটাকে গুন্না করে পড়তে হবে। আনজাল না, নুন খরা যাবার না, এক আলিফ টান হবে, হাফেশ হু, ইন্না আনজালনাহু। কফ আলিফ যাবার জি। ক, এটা আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, লাম ও মাদ পেশ লু, চার আলিফ টান হবে। কলু, হামজা খাড়া যাবার আ, খাড়া যাবার এক আলিফ টান হবে। মিম নুন যাবার মান, নুনের উপরে তাসদিদ এক আলিফ গুন্না হবে, আবার নুন আলিফ যাবার না, গুন্না হয়ে সঙ্গে সঙ্গে এক আলিফ আবার টান দিতে হবে, আলিফ মাদ্দা, নুন আলিফ যাবার না। কলু আমান্না। তারপরে পড়া আপনাদের দিচ্ছি এবার নতুন করে। লাম যাবার লা, হা উল্টা মাদ, লা। হা মাদ উল্টা পেশ হু, লাহু। হামসা জদ যাবার আজ, লাহু আজ, আইন আলিফ যাবার আ, লাহু আজ আ, ফা দু যাবার ফান, লাহু আজ আ ফান। ফা ইয়া মাদ জের, ঠিক আছে, ফা মাদ বলবেন, ফা মাদ, ফা ইয়া, ইয়া আছে, ফা ইয়া মাদ জের, ফি হামজা মিম যাবার আম, ফি আম রজের রি, ফি আমরি। নুন আলিফ যাবার না, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, ফি চার আলিফ টান হবে, ফি আমরিনা। এবারে এটা হচ্ছে মাদ্দে লাজিম, মানে মাদের পরে তাসদিদ বা সুকুন আছে, এখানে সুকুন বা জজম একই, তো সুকুন আলা অক্ষর, এটাকে আগে টান দিয়ে সুকুন অক্ষরকে ধরবে। হামজা লাম মাদ যাবার, হামজা লাম মাদ যাবার, খাড়া যাবার বলতে পারেন, খাড়া যাবার নাও বলতে পারেন, মাত্রা মেন। হামজা লাম মাদ যাবার, আল, হামজা খাড়া যাবার আ, আল আ, নুন যাবার না, আল আনা। হা জিম মাত যাবার, জিমকে ধরবেন কেন, জিমে তাসদিদ, আগের অক্ষর ধরতে হবে, আগের অক্ষর হা আছে, হাকে ধরতে গেলে হা জিম যাবার হাজ হবে, কিন্তু মাত্রাকে জুড়ে নিয়ে ধরতে হবে, কি যেহেতু এখানে মাদ আছে, তাহলে হা জিম মাত যাবার হাজ। এবার হা লম্বা চার আলিফ টান দিয়ে জিমকে ধরবে, হা জিম মাত যাবার, জি হাজ জিম ও পেশ জু, হাজু, কাব যাবার কা, হাজুকা। এটাও দেখেন, ওয়াও সদ যাবার ওয়াস, ওকে সদকে ধরতে হবে, হ্যাঁ ওয়াস। এবারে সদ আবার ফাকে ধরবে কেন, ফায়ে তাসদিদ,
সদ ফা মাদ জাবার, সদ ফা মাদ জাবার, সফ, ফা খাড়া যাবার, ফা একালিপ টান হবে, সফা। ওয়াসদ জাবার ওয়াস, সদ ফা মাদ জাবার, সফ, ওয়াস সফ, ফা খাড়া যাবার, ফা, ওয়াস সফা, তাজের তি, ওয়াস সফাতি। জদ লাম জাবার, জদ লাম মাদ জাবার, জদ লাম মাদ জাবার, লামে তাসদিদ, জদ কা ধরতে হবে, জদ লাম মাদ জাবার, জল, লাম দু জাবার, লান, জলান। জদ লাম মাদ জাবার, জল, লাম দু জাবার, লান, জলান। বুঝতে পেরেছেন? এখান থেকে আর একবার বলছি শোনেন। লাম জাবার লা, হা উল্টা মাত পেশ হু, লাহু, হামজা জদ জাবার আজ, লাহু আজ, আইন আলিফ জাবার আ, লাহু আজ আ, ফা দু জাবার ফান, লাহু আজ আ ফান, ফা ইয়া মাদ জের, ফি হামজা মিম জাবার আম, ফি আম রজের রি, ফি আম রি, নুন আলিফ জাবার না, ফি আম রি না, হামজা লাম মাদ জাবার আল, হামজা খাড়া জাবার আ, আল আ, নুন জাবার না, আল আনা, হা জিম মাত জাবার হাজ, জিম ও পেশ জু, হাজু, কাব জাবার কা, হাজুকা। ওয়াও সদ জাবার ওয়াস, সদ ফা মাত জাবার সফ, ওয়াসফ, ফা খাড়া যাবার ফা, ওয়াসফা, তাজের তি, ওয়াসফাতি। সদ চার আলিফ হবে, ফা এক আলিফ টান হবে, মালিফ মাদ খাড়া যাবার, ওয়াসফাতি। তারপরে জদ লাম মাদ জাবার জল, লাম দু জাবার লান, জলান। বুঝতে পেরেছেন পড়া? জি আবার টানা পড়ে দিই, এখান থেকে এই পর্যন্ত টানা পড়ে দিচ্ছি, হ্যাঁ পুরো জি জি রিডিং পড়া কেমন পড়বেন সেইভাবে। যা আ, শা আ, সু আ, সি আত, ইন্না আনজালনাহু, قالوا آمنا له أضعافا في أمرنا الآن حاجوك والصافات ضالا। কেমন লাগলো? কেমন লাগলো মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যেখানে চার আলিফ টান সেখানে চার আলিফ টান দিতে হবে, যেখানে এক আলিফ টান সেখানে এক আলিফ টান দিতে হবে, আর যেখানে টান নেই সেখানে টান দেওয়া যাবে না, যেখানে গুন্না আছে সেখানে গুন্না করতে হবে। এই হলো অ্যাকুরেট, একদম 100% পড়া।
ঠিক আছে? जी 100% হতে গেলে টানের জায়গায় টান কেমন, চারালিপের জায়গায় চারালিপ, একালিপের জায়গায় একালিপ, যেখানে টান নেই সেখানে টান হবে না, যেখানে গুণনা আছে সেখানে গুণনা হবে। এই হলো, এরকম পড়লে পুরো পড়াটা হবে একদম অ্যাকুরেট, 100% পড়া হবে এইভাবে। जी জি আশা করি ইনশাল্লাহ আপনারা এই পড়াটা একটু ভিডিও ভালো করে দেখবেন, সময়ও পাচ্ছেন। দুদিন, আগামীকাল তফসিরের ক্লাস 2:15 থেকে হবে, সময় পেলে আসবেন ইনশাল্লাহ। আর তারপর তো পড়া, আমার ক্লাস নেই যেহেতু, আমার ক্লাস ছুটি, আর শনিবার ছুটি পাচ্ছেন। এই এই ছুটির মধ্যে আপনি দুদিনে পড়ার তৈরি করার সুযোগ পাবেন। ভালো করে ভিডিও দেখে আপনারা সবাই পড়া তৈরি করবেন, যারা এখন ভিডিওতে উপস্থিত নেই সকলে তৈরি করবেন। আর পিছন থেকে পড়া আপনারা রিভাইজ করবেন, হারাকাত থেকে পড়া বাংলাগুলো মুখস্থ করবেন, না দেখে শোনাবেন, আর আপনাদের রিডিং পড়া পড়বেন। আর একটা কথা বলে দিই, আপনাদের কিন্তু কোরআন শরীফ ধরানোর আগে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা जी নেওয়ার পরে যদি আপনি পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে আপনাদেরকে কোরআন শরীফ ধরানো হবে। সবাইকে বলছি, जी কোরআন শরীফ जी ধরানোর जी আগে একটা পরীক্ষা নেওয়া হবে, দেখতে পাচ্ছি আপনি পরীক্ষা কতটা পাস হচ্ছেন, তারপরে আপনার নির্ভর করছে কোরআন শরীফটা ধরা। তাহলে সেইভাবে जी আপনি जी পিছন থেকে বা পুরো কেতাবটাই পরীক্ষা হবে যেখান থেকে খুশি। তাহলে আপনার পুরো কেতাবটা গোড়া থেকে এইভাবে আজ থেকে ইনশাল্লাহ পড়া স্টার্ট করে দেন। ঠিক আছে ইনশাল্লাহ? जी 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 ইনশাল্লাহ বলুন। इंशाल्लाह বাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন আছে আপনাদের? जी ना আচ্ছা, তাহলে দোয়া করবেন সবাই, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ সকলকে जी ভালো রাখুক, সুস্থ রাখুক। জি, আসসালামু जी আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू।